আসসালামু আলাইকুম। আশেপাশে হয়তোবা আপনি খেয়াল করে দেখেছেন অনেকেরই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ বা ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি, এবং আপনার আইডিটিও ডিঅ্যাক্টিভ বা ডিসেবল হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে যে কোনো সময়। এটা আসলে অটোমেটিক্যালি হয় না, আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় এবং ওয়ার্নিং দেওয়ার পরেই কিন্তু এটা ডিসেবল করা হয়। কিভাবে আমরা আমাদের আইডিটাকে সিকিউর রাখতে পারি এবং আমাদের আইডিটাকে ভালো রাখতে পারি এবং কী কী কারণে আমাদের আইডিগুলো ডিলিট হয়ে যায় বা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়, এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। যদিও অনেক কারণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না, এরপরও যেগুলো সেন্সিটিভ কারণ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা জিনিসের নিয়ম বা রুলস আছে, তেমনি ফেসবুকের রুলস আছে, যেই রুলসের বাইরে যদি কোনো ধরনের কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ বা ব্যান করে দেওয়া হয় বা আমাদের আইডিগুলো ডিলিট করে দেওয়া হয়। তো আজকে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব যেগুলোকে কমিউনিটি গাইডলাইন বলা হয়ে থাকে। আমি স্ক্রিন রেকর্ড করেও দেখাচ্ছি এবং আমি মুখেও বলছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সহিংসতা বা উস্কানিমূলক পোস্ট করা, অর্থাৎ কাউকে নিয়ে যদি কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিটা বাতিল হয়ে যেতে পারে। আমি সংক্ষেপে সবগুলো আলোচনা করে দিচ্ছি, হয়তোবা আপনারা বুঝতে পারবেন। এবার বিপজ্জনক ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোনো ধরনের বিপজ্জনক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে পোস্ট করা বা বিপজ্জনক কোনো কিছু নিয়ে পোস্ট করা, এ ধরনের সমস্যা হলেও কিন্তু আইডিগুলো আমাদের ডিলিট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে অপরাধ প্রচার করা, অর্থাৎ কোনো ধরনের অপরাধীকে বা কোনো ধরনের অপরাধ করা হচ্ছে এমন কোনো কিছু পোস্ট করা বা সেগুলোকে শেয়ার করা, এ ধরনের কারণেও কিন্তু আমাদের আইডিগুলোর ব্যান বা ডিলিট হয়ে যেতে পারে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আত্মহত্যা, অর্থাৎ আত্মহত্যা বা কাউকে যদি কোনো ধরনের মার্ডার করা বা কোনো মৃত মানুষের ছবি দেওয়া, যেগুলো হয়তো বা আমাদের অনেকেই পোস্ট করে থাকি মৃত মানুষের ছবি। তো এগুলো থেকেও আমাদের বিরত থাকতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু এগুলো নিয়েও কিন্তু আমাদের আইডিগুলো ডিলিট হয়ে যেতে পারে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যৌন নির্যাতন বা এই ধরনের কোনো কিছু যদি পোস্ট করা হয় বা 18+ কোনো ধরনের কোনো কিছু কন্টেন্ট যদি পোস্ট বা শেয়ার করা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে এবং ওয়ার্নিং দেওয়ার পর কিন্তু আমাদের আইডিগুলো ব্যান করে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের হয়রানি যে বিষয়টা আছে, অর্থাৎ অনেকেই আমরা অনেক কারণে হয়রানি করে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে হয়রানি করে থাকি। ফেসবুক কিন্তু আমাদের সকল কিছুর উপরে মনিটরিং করে এবং এগুলো কারণেও কিন্তু আমাদেরকে আইডিগুলোকে বাতিল করে দিতে পারে এবং আমাদের ডিলিট করে দিতে পারে। এরপর কোনো ধরনের কাটাকাটি বা রক্তাক্ত ভিডিও দেওয়া যাবে না এখানে। আপনারা হয়তো বা কারণগুলো দেখতেই পাচ্ছেন, এই ধরনের কারণে কিন্তু আমাদের আইডিগুলো ব্যান করে দেওয়া হয়ে থাকে। তো এগুলো থেকে যদি আমরা একটু সিকিউর থাকি এবং এগুলো যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা আমাদের আইডিটাকে ঠিকঠাক রাখতে পারবো এবং ভালোভাবে আমাদের আইডিটাকে ব্যবহার করতে পারবো। তো অবশ্যই আমাদের এগুলোকে মেনে চলতে হবে এবং আমাদের আইডিটা ডিলিট করার আগে কিন্তু 2 থেকে 3 বার ওয়ার্নিং দেওয়া হবে এবং ওয়ার্নিং দেওয়ার পর কিন্তু আমাদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ বা ডিলিট করা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।